খুবই দুঃখজনক একটা বিষয়। এই ঘটনাটা ঘটেছে ইন্দোনেশিয়াতে এবং সেখানে তাদের স্বামী স্ত্রী কিনা সেটা শিওরলি বলতে পারবো না, কিন্তু পরক্ষণে যতটুকু ধারণা করে বুঝতে পারলাম হয়তো তারা পরকে আসক্ত, কিন্তু আসলেও এটা উপরওয়ালায় ভালো জানে এবং এটা একটা গজব বলেও কিন্তু অনেকে ধারণা করতেছে যে এটা আল্লাহর গজব। বিশেষ করে তাদের ভিতরে আসলে কিভাবে যে এটা হলো এটা সত্য কথা বলতে কেউই মাথায় আনতে পারতেছে না। এবং এই এদের যে সম্পর্ক বা এদের ভিতরে যে জিনিসটা ঘটেছে তাতে অতিরিক্ত ব্লাডিং হচ্ছে, তাতে করে মনে হয় না যে দুজনের একজনের করে বাঁচবে। তা এটা নিয়ে অনেকেই তোড়পাড় চলছে এখন নেট দুনিয়াতে। অনেক হুজুর আসছে এবং ডাক্তার আসছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তা হয়তো বিষয়টা কতদূর কী গড়াবে সেটা শিওর বলা যাচ্ছে না। তাদেরকে চলাচল করতে হলে অনেক কষ্ট হচ্ছে এবং পরিবারের থেকে অনেকে দেখছি মারধর করতে যাচ্ছে, সেই হিসেবে বোঝা যায় যে হয়তো পরকে আসক্ত। তা এটা সকলেই সারা বাংলাদেশে নেট দুনিয়া এখন ভাইরাল। আর বিশেষ করে আল্লাহ তাআলাই ভালো জানেন এটা আল্লাহর গজব হিসেবেই সবাই বলতেছে, কারণ এই জীবনে কোনো দিনেও এমন কোনো দৃশ্য আজও পর্যন্ত দেখা যায়নি। সেই হিসেবে একমাত্র উপরআল্লাহ ভালো জানে। তো এই ভিডিওর মাধ্যম থেকে যদি কোনো ব্যক্তিরা পরকে আসক্ত হয়ে থাকেন আল্লাহর কাছে মাপ চেয়ে নিন, কারণ এগুলা করা ঠিক না ভাই, এটা আল্লাহর গজব যে আপনি পরপুরুষের বা একটা পরনারীর উপরে নিজের সাথে নিজেরই কিন্তু আপনি পায়ে কুড়ুল মারতেছেন, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে হয়তো এটা আল্লাহ তাআলা সকলকে দেখাই দিচ্ছে গজব হিসেবে যে আপনারা দেখেন যে দুনিয়ার বুকে যা কিছু করতেছেন এটা করা ঠিক না। তা অনেক চেষ্টা করতেছে অনেক কিছু করার জন্য, হয়তো বা বাঁচানো সম্ভব হবে কি না একমাত্র উপরআল্লাহ ভালো জানে। তা এখানে ইন্দোনেশিয়াতে অনেকে পরীক্ষা নিরীক্ষা করতেছে কিন্তু ব্লাডিং বন্ধ হয় না, তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই এবং তারা হাঁটা চলাচল করছে খুবই কষ্টকর করে। না এই মহিলাটাকে কোলে করে নিয়ে হাঁটতে হচ্ছে। আসলেও ওইটাতে কি এমন জিনিস ব্যবহার করেছে যার কারণে যে এমনভাবে ওই জিনিসটা ওখানে আটকায় গেছে তা আর বলার মতো না।